অলিভিয়া হ্যালো এভরিওয়ান, নেচার অফ লাভলিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার ছোট্ট অলিভিয়ার জন্মদিন। আজকেও ভীষণ খুশি, তার কারণ ওর পছন্দের জায়গা আমরা আইটিসিতে চলে এসেছি। দুটো দিন আমাদের বেশ ভালোই কাটলো। আমরা এসেছিলাম আগের দিন, সেই দিন আমাদের অ্যানিভার্সারি ছিল, আর আজকে হচ্ছে ওর বার্থডে। এখানে আসা মানে শুধু খাও দাও আর ঘুরে বেড়াও। বাড়ি থেকে অন্য কোথাও দূরে যখন ঘুরতে যাই তখন যেটা হয়, একটা রুমে থাকি আমরা, মানে একটা হোটেল নিই, তারপর ভিউ পয়েন্ট দেখতে যাই, তারপরে হয়তো সেই রুম পাল্টাতে হয়। কিন্তু এখানে একই জায়গায় থেকে দুটো দিন সারাদিন শুধু খাওয়া দাওয়া আর ঘোরা হচ্ছে, আর একটু সাজুগুজু হচ্ছে। এতটুকুনি কিন্তু বোর ফিল হচ্ছে না। টাইম যে কিভাবে কেটে যাচ্ছে বুঝতে পারছি না। এখন আমরা চলে এসেছি বাফেট সেকশানে। এটা হচ্ছে লাঞ্চ বাফেট সেকশন। সেখানে এখন আমরা যাচ্ছি সবাই মিলে। এই জায়গাগুলোতে একবার আসলে মনে হয় না আর কোথাও যাই, এতটাই সুন্দর এই জায়গাগুলো। এই জায়গাটায় ছিল একটা ওই আর্টিফিশিয়াল ঝর্ণার মতন, যেখানে আপনি স্নান করতে পারবেন, বসতে পারবেন, এনজয় করতে পারবেন অনেকটা সময়। আর এই বিল্ডিংটার ভিতরেই ছিল কিন্তু এই সিঁড়িটা। এই সিঁড়িটা না আমি মারাত্মক ভয় পাই, জানি না কেন। এটা দেখলেই যেন আমার গায়ের মধ্যে কীরকম হয়, মনে হয় যেন আমার পা শুদ্ধ ভেতরে ঢুকে যাবে। যতবারই চড়ি না কেন রপ্ত আর কিছুতেই করতে পারি না। তো যাই হোক, এখানটায় এখন চলে আসলাম। বাফেট সেকশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আমরা সব সময়ই লেট, রাত্রেবেলাও লেট করেছি, আর এখন লাঞ্চ টাইমেও লেটে চলে এসেছি। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে শুধুই রয়েছে স্যালাড, রং বেরঙের স্যালাড। জানি না কারা হয়তো খায়, ভালো লাগে, বাট আমরা এত টাইপের স্যালাড খেয়ে অভ্যস্ত নই। আর রয়েছে মোমো। এই জায়গাটা ছিল মোমো, স্যুপ আর ছিল টোস্ট, নানা টাইপের টোস্ট ছিল। আর এটা হচ্ছে ফিশ গ্যালারি, সসেস, পর্ক, এখানে সবই রয়েছে। এগুলো কিন্তু আমাদের খাবার না, মানে আমরা তো বাঙালি, আমরা এসব খেতে পারবো না, কিন্তু ভিডিওতে রয়ে গেছে। আমি এখন চলে এসেছি পাঞ্জাবি সেকশানে। এখান থেকে নিয়েছি নানা রকমের টিক্কা। এখানে ভেজ রয়েছে, নন ভেজ রয়েছে। তো একটু সাথে রাইস নিয়েছি, বেলা তো অনেকটা হয়েছে, অলিভিয়াকে একটু রাইস খাওয়াতে হবে। পাঞ্জাবি সেকশানে ছিল একদম গরম গরম গোবিন্দভোগ চালের রাইস। আমি বাঙালি রাইসটা না নিয়ে এখান থেকেই নিলাম একটু কারি পকোড়া নিয়ে নিলাম। এটা তো ভীষণই ফেমাস। আর সেই ঝুরি আলু ভাজা, সঙ্গে রয়েছে ওই সবুজ সবুজ রঙের পাঁপড়, বেগুন ভাজা। পাঞ্জাবি আলু ভাজাটা আমাদের বাঙালি আলু ভাজার মতো না, একটু কুড়মুড়ে। তারপর এবার অনেক খুঁজে খুঁজে চলে আসছি আমাদের বাঙালি সেকশানে, যে দেখি এখানটায় কি আছে। ডেজার্টটা তো পরে নেব। আর দুপুরবেলা এখন আর ফুচকা, ঝালমুড়ি, চাট এগুলো খেতে ইচ্ছা করছে না, এগুলো খাবো না, মানে একটু রাইস খেতে ইচ্ছা করছে। এই জন্য মোটামুটি অল্প একটুখানি রাইস নিয়ে নিলাম অলিভিয়ার জন্য, আর নিয়ে এখন টেবিলে বসে খেয়ে নেব। তারপর এই প্লেটটা যখন কমপ্লিট হবে তারপরে আবার আসবো। সঙ্গে একটু মাটন নিয়েছি। আর আমার কর্তা তো শুরু থেকেই একদম বিরিয়ানি নিয়ে বসেছে। ও সবার প্রথমে বিরিয়ানিটা খাবে, তারপরে কিন্তু সাদা ভাত খাবে। আর সন্টু এদিকে চলে এসেছে ডেজার্ট নেওয়ার জন্য। ওর আবার কেন জানি না ডেজার্টের প্রতি ভীষণ নজর, ও সব কিছু টেস্ট করে দেখবে। আমি যেরকম, আমি যেটা যেটা খাই শুধু সেটা নিচ্ছি, কিন্তু ও হচ্ছে সব টাইপের ডেজার্ট টেস্ট করবে বলেই রেখেছে। দুইজনা মিলে যুক্তি করে এসেছে যে তুই আর আমি দুজনাই কিন্তু টেস্ট করব। উপরন্তু আমার অলিভিয়া, জানি না এইটুকুনি বাচ্চা মেয়ে, ওর আবার কোরিয়ান স্টাইল খাবার দাবার ভীষণ পছন্দ হয়। তো দুজনে বলছে ঠিক আছে আগে আমরা মেন কোর্সগুলো খেয়ে নিই, তারপর কিন্তু আমরা ওই কোরিয়ান ডিশ একটুখানি টেস্ট করব। এবার আমি মালাই কোপ্তাটা নিয়ে আসলাম, সঙ্গে রয়েছে মাটন আর পাঞ্জাবি পোলাও। কোনটা ছেড়ে যে কোনটা খাই সেটাই তো বুঝতে পারছি না। একটা মালাই কোপ্তা খেয়ে দেখি। পুরো মেল্ট হয়ে যাচ্ছে। পাপাকে নিয়ে এলো।
এই কুচি কুচি জিনিসগুলো হচ্ছে আমের কুচি, দেখতে তো ভীষণ ভালো লাগছিল, তাই তুলে নিয়ে আসলাম। ওরা আবার দুজনা ব্রেড স্টিক দিয়ে তলোয়ার বানিয়ে নিয়েছে, তাই দিয়ে আবার খেলা শুরু করে দিয়েছে। আর এখন আমি যে মিষ্টিটা খেলাম আমার ভীষণ ফেভারিট, সেটা হচ্ছে কাঁচাগোল্লা। কাঁচাগোল্লাটা এখানে ভীষণ টেস্টি ছিল, একদম অরিজিনাল। সঙ্গে রসগোল্লা ছিল, আর এটা হচ্ছে গোলাপি কালাকাঁদ, পুরো একদম রোজ পেটাল দিয়ে মনে হয় যেন বানিয়ে রেখেছে, সেরকমই ফ্লেভার।